ঐতিহাসিক এক মুহূর্তের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল। বলা চলে ফিফার কোনো আন্তর্জাতিক ও স্বীকৃত বড় টুর্নামেন্টে এই প্রথম অংশগ্রহণ করতে যাচ্ছে লাল সবুজের প্রতিনিধিরা। দেশের ফুটবল ইতিহাসে যা এক নতুন দিগন্তের সূচনা। কিন্তু মাঠে নামার আগেই মাঠের বাইরে নাটকের সরগরম দেশের ফুটবল পাড়া। আসন্ন এই মহাযজ্ঞকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ থমাস ডুলি ঘোষণা করেছেন বহুল পরিচিত প্রাথমিক স্কোয়াডে স্থান পেয়েছে রাকিব, ফাহিম কিংবা সোহেল রানার মতো নিয়মিত মুখেরা। কিন্তু স্কোয়াডে চোখ পড়তেই ফুটবল প্রেমীদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কোথায় হামজা চৌধুরী, আর কোথায় শামিদ সোম, আর কোথায় নতুন কোনো তারকা। ফারহান আলী, ওয়াহিদের মতো প্রত্যাশিত নামগুলো স্কোয়াডে না দেখে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ক্ষোভের আগুনে জ্বলছে। সমর্থকরা প্রশ্ন তুলছেন, তবে কি আবারও সেই পুরনো সিন্ডিকেটের কাছে বন্দী হয়ে গেল দেশের ফুটবল, নাকি যোগ্যদের বাদ দিয়েই করা হলো এই প্রাথমিক দল? যদি আপনার মনেও একই প্রশ্ন ঘুরে ফিরে থাকে, তবে আপনার জন্য রয়েছে এক রহস্যময় অথচ স্বস্তির খবর। যা আপনি ভাবছেন তা মোটেও সঠিক নয়। আসল সত্যটা জানতে একটু ভেতরের দিকে তাকানো যাক। হামজা কিংবা শামিদ সোমদের বাদ পড়া কোনো সিন্ডিকেট বা অন্যায় সিদ্ধান্তের ফল নয়। বাস্তবতা হলো তাদের ক্লাবগুলোর ম্যাচ বর্তমানে জমজমাটভাবে চলমান। আর কোচ থমাস ডুলি আপাতত যে স্কোয়াডটি দিয়েছেন, সেটি কেবল দেশে থাকা ফুটবলারদের নিয়ে ক্যাম্প শুরু করার জন্য তৈরি এক প্রাথমিক স্কোয়াড। যেহেতু এই মুহূর্তে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা ঘরোয়া ফুটবল বন্ধ রয়েছে, তাই স্থানীয় খেলোয়াড়দের দ্রুত কন্ডিশনিং ও ফিটনেস ট্র্যাকিংয়ের মধ্যে আনতেই এই দ্রুত সিদ্ধান্ত। থমাস ডুলির আসল মাস্টার প্ল্যান এখনও পর্দার আড়ালেই লুকিয়ে আছে। বিদেশি ক্লাবগুলোতে খেলা তারকা ফুটবলাররা তাদের ক্লাবের ম্যাচ শেষ করে ঠিক সময়ের আগেই জাতীয় দলে যোগ দিবেন। চূড়ান্ত স্কোয়াড যখন ঘোষণা করা হবে, তখন কিন্তু ঠিকই দেখা যাবে সেই কাঙ্ক্ষিত তারকাদের নাম। এশিয়ান কাপে বাংলাদেশের প্রতিপক্ষরা কিন্তু কোনো দিক থেকেই সহজ নয়। এশিয়ান ফুটবলের এই পাওয়ার হাউসদের মুখোমুখি হতে হলে যে সেরা আর শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামতে হবে, তা কোচ থমাস ডুলি খুব ভালো করেই জানেন। তাই কোনো বিতর্ক বা সংশয় নয়, শক্ত হাতেই তৈরি হচ্ছে টিম বাংলাদেশ। তো দর্শক, আপনার কি মনে হয়, চূড়ান্ত স্কোয়াডে হামজা, শামিদ সোম যুক্ত হলে এশিয়ান কাপে কতদূর যেতে পারবে বাংলাদেশ? নিচের কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত।